1 থেকে 100 পর্যন্ত প্রাইম নাম্বার মুখস্থ করে ভালো করে দেখো 9 ভালো করে বোঝো 9 9 হলে 9টাকে এইভাবে লিখতে হয় দেখো এই আই আর এই হচ্ছে আই মানে 1 আর হচ্ছে এক্স এটা রোমান নাম্বার এক্স মানে হচ্ছে 10 ভালো করে মনে রাখবে একটু বোঝাই দেখো এই দেখো এটা বুঝলে বুঝতে পারবে এই দেখো 10 10 হচ্ছে এইটা হলো 10 এক্স মানে 10 ক্লাস 10 যারা পড়ে তাদের আমরা এইভাবে লিখি ক্লাস 10 ভালো করে বোঝো এবার 9 যখন হচ্ছে ভালো করে বুঝবে কিন্তু 9 মানে কি 10 থেকে 1 কম 10 থেকে 1 মাইনাস করলে 9 হয় দেখো 10 থেকে যদি 1 মাইনাস করি তবে 9 হয় তা যখন মাইনাস হয় 1 সেই 1টা আগে চলে যায় এই 1 এক্স মানে 9 আবার যখন 11 বলবো 11 মানে কি 10 থেকে আবার 1 বেশি তখন বেশি যখন হয় পেছনে হয় এই যে 10 তার সাথে 11 এই যে ভালো করে দেখো তাহলে এই হচ্ছে 9 এই হচ্ছে 10 তার থেকে এক কম 9 এই এক আগে চলে গেছে 1 এক বেশি 11 তাই দেখো বেশি মানে পেছনে গেছে এরপরে যখন 12 হবে তখন দুই বেশি তাহলে এই এক্স মানে 10 তার সাথে 12 মানে দুই বেশি এই যে 12 এরপরে যখন 13 হবে এক্স মানে হচ্ছে 10 তার সাথে 3 মানে 13 এইভাবে এইভাবে করে যেতে হবে বুঝিয়ে দিলাম কিন্তু একটা এবার দেখো 9 মানে এটা হলো 10 তাহলে কি হবে এক্স 11 তাহলে কি হবে 10 এর থেকে বেশি 1 তাহলে এই এক্স আই 11 ভালো করে বুঝবে 15 এক্স মানে হচ্ছে 10 তার সাথে 5 মানে এক্স ভি 15 এবার দেখো 19 ভালো করে বুঝবে 19 যেগুলো আমি দিলাম 1 থেকে 100 পর্যন্ত পরীক্ষা আসলে এগুলো থেকে আসে বেশি বেশি আসে 9 বেশি আসে 10 11 যেগুলো আমি দিয়েছি এই ধরনের কোশ্চেনের মধ্যে আসে তোমাদের সব জানতে হবে যদিও সব জানতে হবে এবার দেখো 19 19টা কি দেখো 1 মানে না আমরা যদি এই 19 এই 19টাকে লিখি তার মানে কি এটা যদি আমরা প্লেস ভ্যালু করে লিখি তাহলে কি হবে 10 প্লাস 9 জানো তোমরা 19 মানে হচ্ছে 10 প্লাস 9 তা 10 মানে কি 10 মানে এক্স স্যার 10 মানে এক্স আর 9 মানে কি একটু আগে লিখলাম 9 মানে আই এক্স দেখো এই হলো 19 এইভাবে বাড়িতে বুঝে পড়তে হবে না হলে মুখস্থ করা সম্ভব না এবার দেখো 20 20 মানে কি 20 মানে 10 প্লাস 10 10 প্লাস 10 দেখো 10 20 মানে হচ্ছে 10 প্লাস 10 এটা আমি বোঝানোর জন্য করলাম লিখবে না 10 প্লাস 10 তার মানে কি হবে 20 মানে এক্স এক্স দেখো দুটো এক্স মানে 20 ভালো করে বুঝে করতে হবে 21 মানে হচ্ছে 20-র সাথে 1 তা 20 মানে তো 20 মানে তো এটা আর তার সাথে 1 মানে এই যে 21 আবার দেখো 25 এটা মানে তো 20 তার সাথে 5 5 মানে কি ভি ভি মানে 5 1 থেকে 10 পর্যন্ত মুখস্থ করতে হবে ভি মানে 5 আর এবার জানো ক্লাস 5 যারা পড়ে ভি লেখে এইভাবে তোমরা জানো এবার দেখো 29 দেখো এটা মানে তো 20 আর 29 9 মানে এই হচ্ছে এক্স এটা মানে 9 এটা মানে 9 আর এটা মানে 20 তোমরা জানো হয়ে গেল 29 বুঝতে পারলে এই হচ্ছে ব্যাপার এবার 30 30 মানে কি জানো তোমরা 30 মানে 10 প্লাস 10 প্লাস 10 দেখো 30 মানে 10 প্লাস 10 প্লাস 10 তিনটে তিনবার 10 মানে এক্স 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 30 মানে এক্স 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 হয়ে গেল ভালো করে মনে রাখতে হবে ভালো করে বুঝবে এদিকে তাকিয়ে 30 মানে তিনটে এক্স এইভাবে কিন্তু বুঝে পড়তে হবে বাড়িতে রোমান নাম্বারকে মুখস্থ করে না বোকার মতো এবার বুঝে পড়লে তার হয়ে যায় এবার দেখো কত দূর মুখস্থ করবে আর 1000 মতো মুখস্থ করবে নাকি এবার দেখো 31 31 কিভাবে হবে এই দেখো 30 তার সাথে 1 এই যে 31 1 অ্যাড হবে এ 35 এই দেখো 30 আর তার সাথে 5 এই যে 35 হয়ে গেল ভালো করে বুঝবে কিন্তু 39 এই দেখো 30 আর তার সাথে 9 মানে এই যে আই এক্স অ্যাড হবে হয়ে গেল 39 এবার দেখো একটু আলাদা হয়ে যাচ্ছে এই ব্যাপারটা ভালো করে বুঝতে হবে মনে রাখতে হবে এই 3030 হলো এক্স 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 এরপরে যখন 40 হবে তখন এই এক্স 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 হয় না মনে রাখতে হবে 3বারের বেশি হয় না এই 3 টাইমস হয়েছে এক্স দেখো তারপরে আর বেশি এরপরে আর বেশি রিপিট হয় না 3বার বেশি হয় না এটা মনে রাখতে হবে তাই যখন 40 হয়ে যাচ্ছে তখন আর ওই থিওরি কাজ করবে না 3টে এক্সের জায়গায় 4টে এক্স হয়ে যাবে স্যার আপনি তো বললেন 10 মানে তো এক্স আপনি তো বললেন স্যার 20 মানে তো ডবল এক্স স্যার আপনি তো বললেন 30 মানে হচ্ছে এক্স 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 স্যার আপনি তো তাহলে এটা হবে তাহলে স্যার এক্স 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 না এটা হবে না এটা হবে না এই 3বার পর্যন্ত রিপিট হবে তারপরে আর হয় না এটা মনে রাখতে হবে ভালো করে ক্লিয়ার করে মন দিয়ে দেখবে তাহলে আসছে 40 40 আছে যেই 40 40 চলে আসছে
তখন হয়ে যাবে এক্সেল। তাহলে বলতে পারো স্যার এক্সেল কেন হবে? ব্যাপারটা ভালো করে বুঝি, এক্সেল কেন হচ্ছে সেটা একটু বোঝাই। বোঝানোর সময় একদম কথা নয়, ভালো করে বুঝবে। এক্সেল কেন হবে? দেখো এক্সেল কেন হচ্ছে, মনে রাখতে হবে এই 50 মানে হচ্ছে এল। ভালো করে দেখো 50 মানে এল। তাহলে এবার দেখো 40 কি হবে স্যার? দেখো 40 হচ্ছে 50 থেকে 10 কম। দেখো 40 মানে কি 50 থেকে 10 কম, তাই 10 কম মানে যেটা কম হয় আগে হয় জানো, তাই এক্সেল। এই দেখো এরপরে যে স্যার 60 তো স্যার 50 থেকে 10 বেশি, তাহলে কি হবে স্যার? এল এক্স হবে। 60 মানে তার তো 10 বেশি। ইয়েস, এই বেশি বলেই তো এল এক্স হবে। এই যে এবার দেখো, এবার তো 70 স্যার, 70 তো 60 থেকে আরো 10 বেশি, তাহলে কি এল ডবল এক্স হবে? হ্যাঁ, এল ডবল এক্স হবে। এই দেখো এল ডবল এক্স, এই হলো 70। ভালো করে বোঝো, এল ডবল এক্স হবে, এই হলো 70। তাহলে 80 কি হবে? 80 তাহলে এল ট্রিপল এক্স হবে। আপনি তো বলেছেন যে একটা তিনবার রিপিট করা যায়, হ্যাঁ তাই হবে। 80 হচ্ছে এল ট্রিপল এক্স। এই দেখো এল তিনবার এক্স হয়ে গেছে। এই যে তাহলে কি 90 তাহলে কি হয়ে যাবে? হ্যাঁ 90 আবার চেঞ্জ হয়ে যাবে। কেন চেঞ্জ হবে? এই দেখো তিনবার এক্স হয়েছে, তারপরে তিনবারের বেশি রিপিট হয় না। তাহলে 90 কি হবে? 90 হবে, ভালো করে মনে রাখতে হবে। দেখো 100 হচ্ছে, এটা মুখস্থ করবে, 100 100 হচ্ছে সি, আর তার থেকে 10 কম। 100 থেকে 10 কম 90, তোমরা জানো। এটা ভালো করে বুঝতে হবে, 100 থেকে 10 কম। তাহলে এই যে 100 তো হলো সি, আর তার থেকে 10 কম, তাহলে হয়ে যাচ্ছে, দেখো 100 হচ্ছে এই যে সি, তার থেকে 10 কম মানে এক্সি। এক্সি হলো 90। এইভাবে বুঝে পড়তে হবে। তাহলে দেখো এবার এগুলো করি। 41 আছে, তাহলে 40 কি হচ্ছে? এক্সেল, আর তার সাথে 1 মানে আই, এ হয়ে গেল। আবার দেখো 45 এক্সেল, তার সাথে 5। এবার দেখো 49 এক্সেল, তার সাথে 9 মানে আই এক্স। এবার দেখো 50 কি হবে? 50 এক্ষুনি বললাম, 50 হলো এল। তাহলে 51 কি হবে? এল তার সাথে আই অ্যাড হবে, এল আই। 55 কি হবে? এল তার সাথে ভি, এই যে 55। 59 কি হবে? এল তার সাথে 9, 9 মানে আই এক্স। তাহলে স্যার 60 কি হবে? ভালো করে দেখো 60 এল মানে 50, আর তার সাথে এক্স মানে 10, 60। 61 কি হবে? এল মানে 60, আর তার সাথে 1, তার সাথে এল এক্স মানে 60, আর তার সাথে 1 এল এক্স আই, 61 হলো। 65 কি হবে? এল এক্স মানে 60, তার সাথে এই 5 আছে, সরি 5, তাহলে এল এক্স 5। দেখো 69 কি হবে? এল এক্স মানে 60, তার সাথে 9, 9 মানে আই এক্স। এই দেখো 9 মানে আই এক্স। এটা হলো 60, আর এটা হলো 9। বুঝতে পারলে? এবার দেখো 70, 70 কি হবে? ভালো করে বোঝো, 70 এল এক্স এক্স, এল এক্স মানে 60, আর তার সাথে আরেকটা 10 অ্যাড হলো, 70 হয়ে গেল। 71 কি হবে? এল এক্স এক্স, তার সাথে আই, 71 আই মানে 1 জানো। 75 কি হবে? এল এক্স এক্স, তার সাথে ভি, এই যে ভি মানে 5, হয়ে গেল 75। 79 কি হবে? এল এক্স এক্স, তার সাথে 9, 9 মানে আই এক্স অ্যাড হয়েছে, দেখো 9 মানে আই এক্স অ্যাড হবে, এই হয়ে গেল। 80 কি হবে স্যার? দেখো 80, ভালো করে মনে দেখবে 80 কিভাবে হবে, একটু আগে বলেছিলাম। এল 50, এই হলো 60, এই হলো 70, এই হলো 80। ভালো করে বোঝাই, 80 মানে হচ্ছে 50, আর 10 অ্যাড করলে 60, আর 10 অ্যাড করলে 70, আর 10 অ্যাড করলে 80। তাহলে 50 মানে কি হবে? একটু আগে বলেছিলাম 50 মানে এল, তার সাথে আরেকটা 10 এক্স, আরেকটা 10 এক্স, আরেকটা 10 এক্স, তাহলে কি হয়ে গেল? এল এক্স এক্স এক্স। ভালো করে বুঝে পড়তেই হবে, না রোমান নাম্বার পরীক্ষায় জীবনে লিখে আসতে পারবে না। বুঝে করতে হবে কিন্তু। এবার হচ্ছে 81, 81 মানে 80 কি হবে? এল এক্স এক্স এক্স, তার সাথে 1, এই যে 85 এল এক্স 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 80 হলো, তার সাথে 5 মানে ভি। 89 এল এক্স এক্স এক্স, তার সাথে 9, 9 মানে আই এক্স। ভালো করে জানতে হবে। এবার 90, 90 জানতে হবে কিভাবে? 90 এক্স তিনবার হয়ে গেছে 80 তে, আর তো রিপিট হবে না 90 তে, কিভাবে করবো স্যার? তাহলে 100 মনে রাখতে হবে, 100 মানে হচ্ছে সি, আর তার থেকে 10, তার থেকে হচ্ছে 10 কম হলে 90 হয়। 100 থেকে 10 মাইনাস করলে 90 হয়, তোমরা জানো। তাহলে হয়ে যাবে 10টা আগে, তাহলে হয়ে যাবে এক্সি, এক্সি 90। 95 কি হবে? এক্সি 5,
99 কি হবে এক্স সি 9, এই যে। আর 100 কি হবে সি। এই হচ্ছে রোমান নাম্বার, ভালো করে মুখস্থ করতে হবে, বুঝে বুঝেই হবে। বোঝা গেছে? ইয়েস অর নো?